তো হ্যালো ভাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কি করছি বলো তো? তো বুঝতে পারছো অবশ্যই মোচার চপ। হ্যাঁ, তো ১ম বার ট্রাই করছি। কিন্তু মোচার চপটা আমি ফোনে বা কিছুতে সার্চ করে দেখি নিজের মতো করে চেষ্টা করছি। তো ১ম এ লঙ্কাগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে কর্নফ্লাওয়ার ৩-৪ চামচ দিয়েছিলাম। তারপরে বেসনও দিয়েছিলাম ৫-৬ চামচ। তো তারপরে ব্যা সবকিছু একসঙ্গে মেশাতে হবে। হ্যাঁ, তার আগে মসলা দিয়েছিলাম কিছু মশলাপাতি। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর গরম মসলা দিয়েছিলাম। তো গরম মসলা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ব্যাটারটাতে নুন দিয়ে দিয়েছিলাম। তো কিছু একটু সসও অ্যাড করেছি। কারণ আমার একটু ভালো লাগে নতুনত্ব জিনিস তৈরি করতে। তো চিলি সস, সোয়া সস এবং টমেটো সসও দিয়েছিলাম। কারণ বললাম নতুনত্ব তৈরি করতে ভালো লাগে। তো তারপরে ব্যাটারটা মিক্স করতে হবে। শুকনো অবস্থায় ১ম এ মিক্স করে নিতে হবে। তারপরে অল্প, অল্প জল দিয়ে মিক্স করতে হবে। তো দেখতে থাকো। তো ব্যাটারটা পুরো টাইট করলেও হবে না, মানে ঘন করলেও হবে না, পাতলা করলেও হবে না। তাই জন্য অল্প, অল্প করে জল মেশাতে হবে। কারণ বেশি পাতলা হয়ে গেলে ঠিকমতো হবে না। তো মোচাটা কিন্তু সিদ্ধ করাই ছিল। তো জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। তারপরে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম মোচাগুলো। তো দেওয়ার পরে তো দেখো ভালো করে মিক্স করে নিতে হবে। আরেকটু কর্নফ্লাওয়ারটা এড করেছি কারণ ক্রিসপি হওয়ার জন্য। তো তারপরে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো মতন। তো তারপরে আস্তে, আস্তে চপের আকারে দিয়ে দিচ্ছি দেখো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে। তো ওটা কেটে নিলাম কারণ বড় হয়ে গেছিলো। তো নাহলে ভেতরটা হবে না। তো যত পাতলা করে দেবে তত ভালো হবে। ভেতরটা হয়ে যাবে। তো কেমন হয়েছে সবাই বলবে এবং আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো, তো কেমন হয়েছে সবাই বলো। তারপরে তো কত সুন্দর হয়েছে দেখো চপগুলো। তো এটা দুবার ধরে ভাজতে হবে। আমার ভাজাটা স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একে, একে সব তুলে নিচ্ছি। তো তেলটা ছেঁকে নিতে হবে ভালো করে। তো কত সুন্দর হয়েছে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।